আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি সন্তান দিব। কেউ যদি বৃহস্পতিবার দিন রাতে বা সকাল সন্ধ্যায় বা ফজর ও আসরের নামাজের পরে মাত্র 2 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে 3বার পড়ে, রব্বুল আলামিন চাহে তো সপ্তাহখানেক বা 7 দিনের মধ্যেই আপনি আপনার পরিবার সংসারে নেক সন্তান লাভের সুখবর পেতে পারেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয়, তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস। দিনী ভাই বোনেরা, তাই চেষ্টা করবেন যদি পারেন রোজা রেখে আমলটি করার। যদি না পারেন কোনো সমস্যা নেই, বৃহস্পতিবারের দিনে রাতে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। তবে যেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন সেই সময়ে আমলটি করার চেষ্টা করবেন। যেমন আসর ও ফজরের সময়ে অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ এই সময় বলা হয়েছে সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে নিজের নাম আলোচিত হবে। কারণ তোমাদের মাঝে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় অর্থাৎ এই 2 ওয়াক্তের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তাআলা তখন তাদের কাছে সব জানেন বা জানতে চান। তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যে আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় দেখে এলে বা রেখে এলে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দাদের অবস্থান জানান যে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ এই 2 ওয়াক্তের সময়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে পারি, নামাজরত অবস্থায় থাকতে পারি, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারি, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। তিনি ভাই বোনেরা, তাই এই 2 সময়ে বেশি বেশি আমল করার চেষ্টা করব। যারা নেক সন্তান চান তারা বিভিন্ন আমল করে থাকেন, তবে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করেন, তাহলে আমরা আল্লাহ তাআলারই উপর শুধুমাত্র ভরসা করে আল্লাহ তাআলারই উপর একমাত্র বিশ্বাস নিয়ে আমল করার চেষ্টা করব। তিনি ভাই বোনেরা, তাই ইসলামিক উপায় অবলম্বন করব না, কোনো প্রকার অন্যায় কাজ করতে যাব না। আমাদের কাজ হলো আমাদের মতো করে নিজের ভাষায় হলেও আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করা, এবং মনে মনে এটা ভাবা আমার জন্য যখন আল্লাহ তাআলা উত্তম মনে করবেন, কল্যাণকর মনে করবেন, এই সন্তান আমার জন্য যখন উত্তম হবে, কল্যাণকর হবে, আল্লাহ তাআলা তখনই আমাকে তা দান করবেন। কারণ প্রতিটি মানুষের যখন যেটা ভালো উত্তম হয় তার পরিকল্পনা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আগে থেকেই করে রাখেন। তবে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে সেই জিনিসটি তার চিন্তার বাইরে থেকে, কল্পনার বাইরে থেকে সঙ্গে সঙ্গে বা কিছু পরে হলেও তাকে দান করে থাকেন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব, যাতে করে দুনিয়াতে আমাদের কোনো সাদগায়ে জারিয়া কিছু রেখে যেতে পারি। যেমন উত্তম হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া, যেটা মৃত্যুর পরেও আপনার জন্য সাদগায়ে জারিয়ার সওয়াব কবরে পৌঁছাতে থাকবে। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও নিঃসন্তান ছিলেন। তাদের কোনো উত্তরাধিকারী ছিল না, তখন তাই তারা আল্লাহ তাআলার দরবারে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন। আল্লাহর নিকট তিনি দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাকে নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা তার বান্দাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে মহান রব আল্লাহ তাআলার নিকট সন্তান কামনা করতে পারেন। আমি সেই ছোট্ট 2-3 শব্দের দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই দোয়াটি আপনাকে নিয়ম মেনে পড়তে হবে। তিনি ভাই বোনেরা, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ছোট্ট দোয়া, পড়তেও ভালো লাগে। আপনারা এই দোয়াটি স্ক্রিনশট নিন। নিয়মটি আমি এখনই বলে দিচ্ছি। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রভু, আমাকে এক সৎ সন্তান দান করুন, সৎপুত্র দান করুন। সূরা সফফাতের 100 নম্বর আয়াতে রয়েছে। বৃহস্পতিবার যদি পারেন রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত অথবা ইফতারের আগ পর্যন্ত
অথবা আপনি ফজরের নামাজের পরে আমলটি করতে পারেন, অথবা আপনি যে কোনো সময়ে আমলটি করতে পারেন। আমলটি করার আগে নিয়ত করে আমল করবেন। চাইলে ভিডিওটিতে অন্তত কমেন্টের মাধ্যমে নিয়ত করে রাখুন, অথবা মনে মনে নিয়ত করুন। তারপরে কাজ হলো দরুদের আমল করে নেওয়া, অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই আমরা অন্তত 11 বার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতটুকু দরুদটিও পড়ে নিতে পারি, যাতে করে আমাদের দোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হয়, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করতে হয়। হাদিস শরীফেও এসেছে দিনী ভাই বোনেরা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই দোয়ার শুরুতে অবশ্যই আমাদেরকে দরুদ পাঠপূর্বক দোয়া করতে হবে, অর্থাৎ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিয়ে আপনি মাত্র 3 বার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কম করে হলো 3 বার পাঠ করবেন, যত বেশি পড়তে পারেন তত ভালো। পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার প্রশংসা করে আপনি আপনার চাওয়া পাওয়া নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। আমলটি একবার মন থেকে নিয়ত করে দেখুন, রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলুন, ভিডিওটি শেয়ার করার মাধ্যমে হলেও। নতুন আমলের ভিডিও আমরা প্রতিদিন এই চ্যানেলে দিচ্ছি ইনশাআল্লাহ। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রাখুন, ভিডিওটির নিচে একটু কষ্ট করে তাকালে দেখতে পাবেন এই বাটনটি আছে, একবার চাপ দিয়ে রাখুন, আমি যেভাবে চাপ দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন, নিজেরা আমল করবেন, অন্যদের জন্য যারা দোয়া চাচ্ছেন নেক সন্তানের জন্য প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং দোয়া চেয়ে নেবেন। আমাদের কমেন্ট সেকশন খোলা আছে দিনী ভাই বোনেরা। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের এই আমলের ওসিলাতেই একটি নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাআল্লাহ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।